আজকের ভিডিওতে আমরা জানবো 2026 সালে যে ফিনালিসিমা অনুষ্ঠিত হবে কোপা চ্যাম্পিয়ন এবং ইউরো চ্যাম্পিয়নের মধ্যে, সেই ম্যাচটি ফলাফল কেমন হতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। পুরো ভিডিওতে আমি মাহিনুর ইসলাম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আপডেট নিউজ ফিড। অনুরোধ করব লাইক করে পরবর্তী ভিডিওটুকু কন্টিনিউ করার জন্য। শুরুতে যদি আমরা আর্জেন্টিনার কথা বলতে চাই, তাহলে আর্জেন্টিনা কিন্তু 2022 সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। কাতারে সর্বপ্রথম আর্জেন্টিনার লিওনেল মেসি আহ, বিশ্বকাপ জয়ী হয়েছিলেন। তো লিওনেল মেসি বর্তমানে এখনো আর্জেন্টিনার দলে রয়েছেন, তবে বলা যাচ্ছে না যে ফিনালিসিমা বা 2026 বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার লিওনেল মেসি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কিনা। তবে যত সম্ভাবনা রয়েছে ফিনালিসিমায় লিওনেল মেসি কন্টিনিউ করবেন। তো যদি লিওনেল মেসিকে নিয়ে আমরা একাদশটা দেখতে চাই, তাহলে দেখা যাচ্ছে লিওনেল মেসি, জুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেজ, আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে আর্জেন্টিনার মধ্যে। তো আর্জেন্টিনা কোপা চ্যাম্পিয়ন, পাশাপাশি বর্তমানে আর্জেন্টিনা ভালো র্যাঙ্কিংয়ে রয়েছে। এদিকে স্পেনও কম নয়। স্পেন কিন্তু বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের 1 নম্বরে রয়েছে। আর্জেন্টিনাকে টপকে 1 নম্বরে অবস্থান বর্তমানে স্পেনের। স্পেনেও অনেক প্রতিভাবান ভালো ভালো খেলোয়াড় রয়েছে, পেদ্রি, লামিন ইয়ামাল থেকে শুরু করে। লামিন ইয়ামাল কিন্তু বর্তমানে অনেক ভালো র্যাঙ্কিংয়ে রয়েছে। তো ফিনালিসিমা ম্যাচের বিষয়ে আসলে কি বলবো, সেটার প্রেডিকশন এখন থেকে করা সেরকম খুব টাফ হয়ে যাবে, কেননা 2026 সালের মার্চের 28 তারিখ ফিনালিসিমা অনুষ্ঠিত হবে কাতারের লুসাইল স্টেডিয়ামে। যে কাতারের লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসি বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছিলেন। আসলে এই স্টেডিয়ামে আসলে আর্জেন্টিনা মোটামুটি ভালো একটা পারফরমেন্স করে থাকেন। তো বর্তমানে স্পেনও কিন্তু খুব ভালো একটা র্যাঙ্কিংয়ে রয়েছে, ভালো একটা দল গঠন রয়েছে তাদের। তো স্পেন এবং আর্জেন্টিনার যে ফিনালিসিমা ম্যাচের আসলে জয়ী কে হতে পারে সেটা নির্দিষ্ট করে বলা খুব কঠিন হয়ে যাবে, কেননা এই ম্যাচটা অনেক হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে আমার কাছে যেটা মনে হয়। আসলে স্পেন এবং আর্জেন্টিনার যে ফিনালিসিমা ম্যাচটি অনুষ্ঠিত হবে, এই ম্যাচের ফলাফল কেমন হতে পারে। আমার কাছে মনে হয় এই ম্যাচের ফলাফল আহ, মানে অতিরিক্ত সময়ের দিকে চলে যাবে। আসলে অনেক হাড্ডাহাড্ডি লড়াই হবে আশা করা যায়। তো আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।